নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে সকাল 8টা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব দেশের বাড়ি। চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। সকাল থেকে ঝলমলিয়ে রোদ উঠেছে আর রোদটা ভীষণ কড়া। তো চলুন, এখন যেখানটা পার হচ্ছি এটা মানগো ফুল পার করে মানগো বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো। আমরা ওয়েট করছি, এখনো বাস আসেনি। বাস আসার পর বাসের মধ্যে ভিড় একদম উপচে পড়ছে। তারপর আমরা বাসে চেপে গেছি, বাস ছেড়েও দিয়েছে। আমরা যে রাস্তা দিয়ে এসেছি বাস ধরতে, আমরা সেই রাস্তা দিয়ে এখন যাব। বাস স্ট্যান্ডে এসেছিলাম কারণ সিট পাবো না বলে। এর আগে সকালে দুটো বাস গেছে, দুটো বাসের একটা বাসের সিট মেলেনি। এই বাসটায় সিট মিলেছে, ওই জন্য এই বাসটাতে যাচ্ছি। চলে এসেছি ডিমনা মোড়ে, এখন যাচ্ছি ডিমনা মোড়ে। এটা তো এখন যাতায়াতের রাস্তা, আপনারাও হয়তো দেখে চিনতে পারছেন। এখন রাস্তায় কাজ চলছে বলে ডিমনা মোড়ে পুরো হাইওয়েটা প্রচুর পরিমাণে জ্যাম থাকে। একটা রাস্তায় চলে এসেছি, এটা সেই কালী মন্দিরটা। ঘাটশিলা যাওয়ার সময় যে মন্দিরটায় আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার একদিকে ট্রেন লাইন আর একদিকে বাস লাইন। এই সময় যদি ট্রেন আসতো দেখতে ভালো লাগতো, একদিকে ট্রেন যাচ্ছে একদিকে বাস যাচ্ছে। এইরকম রাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই দিকটা দূর দূর পর্যন্ত ক্ষেত, তারপর জঙ্গল, আর ক্ষেতগুলো সবুজ ধানে ভরা। কড়া রোদটা পড়েছে ধানের উপরে, দেখতেও খুব সুন্দর লাগছে। দূর দূর যত দূর চোখ যাচ্ছে পুরো ক্ষেত, তারপর ঘন জঙ্গল। দেখতেও খুব সুন্দর লাগছে, দেখে যেন চোখগুলো জুড়িয়ে গেল। অনেকটা রাস্তা চলে এসেছি, ওয়েস্ট বেঙ্গল ঢুকে পড়েছি। আর এখানে ক্ষেতের পর ক্ষেত যে চাষ করা হয়েছে, এগুলো তিল গাছ, তিল চাষ করা হয়েছে। প্রায় 4 ঘন্টা হলো আমরা চলে এসেছি, আর এখান থেকে 1 ঘন্টা রাস্তা, তারপর আমরা নামবো। যখনই নদীটা পার করি তখন মনে হয় আর আধা ঘন্টা একটু কষ্ট করে নিই, তারপরে তো নেমে যাব। ছোট বাচ্চা নিয়ে গরমের মধ্যে বাসের মধ্যে জার্নি করা খুবই কষ্টের। ক্ষেত ভর্তি ছোট ছোট ধান গাছ। এগুলো যখন কোথাও যাওয়া আসা হয়, দেশের বাড়ি আসি, তখন এগুলো প্রাণ ভরে দেখি। এগুলো তো খুব একটা দেখতে পাওয়া যায় না, ওখানে তো শুধু ইট পাথর দেওয়া বড় বড় বিল্ডিং। বাসের থেকে নেমে পড়েছি, এতক্ষণে একটু স্বস্তি। ভাইও চলে এসেছে নিতে। তারপর ছেলে জিদ করছিল, ওই জন্য ছেলেকে এখানে মিষ্টি দই কিনে দিয়েছি, ও মিষ্টি দই খাচ্ছে। চলুন, তারপর আবার বেরিয়ে পড়েছি। ভাই এসেছিল বাইক নিয়ে নিতে। এখন বাজে দুপুর 2টো, বাইকে করে যাচ্ছি। যেন মনে হচ্ছে লু বইছে, আর সেই রকম কড়া রোদ। প্রচুর পরিমাণে অস্বস্তি লাগছে, মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো। তার উপরে আবার বাসটা আজকে 1 ঘন্টা লেট করেছে। ওইদিকে সারি সারি সবুজে মোড়া শাল গাছ, তার মাঝখান দিয়ে বুক চিরে রাস্তা বেরিয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। চলে এসেছি, এটা আমাদের গ্রাউন্ড। আমাদের গ্রামে ঢোকার আগে মস্ত বড় একটা গ্রাউন্ড, আর ওই যে ডান সাইডে মায়ের মন্দির। আগের বার যখন এসেছিলাম তখন এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, এখন পুরো পাকা রাস্তা হয়ে গেছে। আগের থেকে গ্রাম এখন অনেক উন্নত। এখন গ্রামে মাটির বাড়ি দেখাই যায় না। আগে রাস্তার এই সাইডে এত বাড়ি ছিল না, এখন সবাই মাটির বাড়ি ছেড়ে পাকা বাড়ি বানিয়ে এইদিকে চলে আসছে। আগে মানুষের মধ্যে ভয় ছিল, কারণ আমাদের এই সাইডটা জঙ্গলমহল এলাকা। আগে এই সাইডে মাওবাদীরা আসতো। বাড়িতে চলে এসেছি। বলছে আমি যাব ভোট দিতে।
এই রিমোটটা রাখ। শাশুড়ি মা ছেলেকে নিয়ে যাচ্ছে, পুলিশ এসেছে দেখাতে। কালকে ভোটের জন্য পুলিশ এসেছে, ওনাদেরকে দেখাতে নিয়ে গেছেন। আমার কাছে আমিও যাব ভোট দিতে। ঘর যাবে, কি আছে বলো? তুমি দাদাইয়ের কাছে যে যাবে, তুমি দাদার কাছে তখন ছিলে, হাত কে শুয়েছিল, তুমি ঘুমাচ্ছিলে কি? হ্যাঁ, ঘুমিয়েছো তুমি? তুমি বদমাইশি করছিলে, তাহলে চলো ঘুমো। দাদাই ঘুমাচ্ছে, তুমি একটু ঘুমিয়ে নাও, যে দাদাই বিকালে বাজার নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কাকায় ঘুমিয়ে যাবে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। ছেলের সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, অনেক টায়ার্ড ছিলাম তো। ঘুম থেকে উঠে দেখি এখন বাজে 5টা। এসেছি ছাদে, চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আজকে গরমটাও প্রচুর, তবে এখন বিকেলবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের গ্রামে বেশিরভাগ গাছপালায় ভরা, ওই জন্য চারিদিকটা সবুজ সবুজ, দেখতেও খুব সুন্দর লাগে। এই গাছটায় দেখুন কত আম ধরেছে, আমাদের ছাদের থেকে আম পাড়া যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।